সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন ইনহেলারের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করার জন্য বা ইনহেলারের সঠিক ব্যবহার প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তো আজকের ভিডিওতে আমরা ইনহেলারের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। তো সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ইনহেলার মূলত ব্যবহৃত হয় আমাদের যাদের শ্বাস প্রশ্বাসজনিত নানান ধরনের জটিলতা রয়েছে, বিশেষ করে যাদের দেখা যায় হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, কাশি এই ধরনের সমস্যা রয়েছে বা দীর্ঘদিন যাবৎ যাদের অ্যালার্জির সমস্যা বা অ্যাজমাজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারগণ ইনহেলার ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো ইনহেলারের সঠিক ব্যবহার না জানার কারণে কিন্তু আমরা এর সুফল থেকে বঞ্চিত হই। বিশেষ করে দেখা যায় অনেকেই ইনহেলারের ব্যবহার করতে গিয়ে তারা কিন্তু এর যে পাম্প আছে সেটা কিন্তু গিলে ফেলেন এবং সঠিকভাবে এর প্রয়োগ না জানার কারণে হয়তোবা অনেকেরটা বাহিরে দিয়ে এই হাওয়াটা বা বাতাসটা বা গ্যাসটা চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনহেলারের সুফল থেকে বঞ্চিত হন বা ইনহেলার ব্যবহারের পরও আপনারা কিন্তু দেখা যায় যে আপনাদের কাজ হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমরা সেই ইনহেলারটি নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালভাবে। তো বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইনহেলার। আপনারা যখন দোকান থেকে নেবেন বা ফার্মেসি থেকে ক্রয় করবেন তখন কিন্তু এরকম থাকবে, মানে এটি একটি প্যাকেট থেকে বের করার পর আপনারা কিন্তু এরকম একটি কন্টেনার পেয়ে যাবেন। এটি মূলত হচ্ছে অ্যাজমাসল ইনহেলার, যেটি মূলত হচ্ছে সালবিউটামল গ্রুপের একটি ইনহেলার। তো এই ইনহেলারটি আমরা জানি যে খুবই ব্যাপকভাবে জনপ্রিয়। বিশেষ করে এটি কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো আপনারা যখন আপনাদের প্যাকেট থেকে খুলবেন বের করার পরে এরকম কিন্তু একটি কন্টেনার আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে এই নজেলটি আপনারা এটার ভিতরে এভাবে ঢুকিয়ে নেবেন। সেক্ষেত্রে হালকা একটু চাপ দিবেন, চাপ দিলেই আপনারা বুঝতে পারবেন এটি কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। দেখুন আমি ঝাঁকিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু এটি বের হচ্ছে না। তারপর এটার মুখটা আছে, সেই মুখটা এভাবে খুলবেন, খুলে আপনাকে কিন্তু এটি ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে ইউজ পদ্ধতি হচ্ছে এখানে আপনাকে কিন্তু চাপ দিতে হবে। যদি ডাক্তার আপনাকে এক চাপ দিতে বলে সেক্ষেত্রে এক চাপ দিবেন, দুই চাপ দিতে বললে দুই চাপ দিবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের নিঃশ্বাস স্বাভাবিক রাখতে হবে, মানে ভিতরে যেন হাওয়া জমে না থাকে বা আপনার ভিতর থেকে যেন কোনো প্রকারের সমস্যার সৃষ্টি না হয়। সেই জন্য আপনি কিন্তু একটু নিঃশ্বাস নিয়ে আপনার মুখমণ্ডলটাকে একটু পরিষ্কার করে নেবেন, যেমন আমি করে নিচ্ছি। তারপর এই ইনহেলারটা আপনার মুখমণ্ডলে এভাবে লাগিয়ে তখন কিন্তু আপনি এক চাপ, যদি ডাক্তার আপনাকে বলে সেক্ষেত্রে আপনি এক চাপ দেবেন, বা যদি দুই চাপ বলে সেক্ষেত্রে দুই চাপই আপনাকে দিতে হবে। কোনো প্রকার বেশি বা কম নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে দেওয়ার কোনো প্রকারের অপশন নেই। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই ইনহেলারটি আপনারা কীভাবে ইউজ করবেন। তো ইউজের আগে আপনারা কিন্তু এটি ঝাঁকিয়ে নেবেন, এভাবে দুই তিনটা ঝাঁকি দিয়ে তারপর কিন্তু এটি স্বাভাবিক পর্যায়ে আপনারা নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি এটি কীভাবে ইউজ করবেন। তো আপনারা দেখলেন এটি আমি কীভাবে ব্যবহার করলাম। সেক্ষেত্রে আপনারা এই ইনহেলারের নিঃশ্বাসটা আপনারা এটার ভিতরে যে গ্যাস আছে সেটি আপনারা ভিতরে প্রবেশ করাবেন, করে আপনারা কয়েক সেকেন্ড এটি মুখ বন্ধ করে রাখবেন, যেমন আমি কিন্তু রেখেছিলাম। এভাবে কয়েক সেকেন্ড বন্ধ করে রেখে তারপর এটার ভিতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা আপনার ভিতরে প্রবেশ করতে সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে আপনার যে লাংস আছে বা আপনার যে ফুসফুস আছে সেই ফুসফুসে কিন্তু এই যে আপনারা দেখলেন সেই ফুসফুসে কিন্তু এই ইনহেলারের যে পাম্পটা আছে সে বা গ্যাসটা আছে সেটা কিন্তু গিয়ে আপনার যে পেশি সংকোচন আছে সেই সংকোচনটাকে কিন্তু খুলে দিবে বা আপনার পেশিকে কিন্তু আরও বড় করে দিবে। সেক্ষেত্রে আপনার নিঃশ্বাস নিতে আর সমস্যা হবে না। তবে অনেকেই ভেবে থাকেন যে ইনহেলার ডাক্তার লিখেছেন, সেক্ষেত্রে আমি ইনহেলার ইউজ করলে হয়তো বা সারা জীবন ইনহেলার ব্যবহার করতে হবে। এটি একেবারেই একটি ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। কেননা ইনহেলার কিন্তু আপনার ট্যাবলেটের চাইতে অনেক অনেক গুণ কিন্তু নিরাপদ। কেননা ট্যাবলেট কিন্তু আপনার সারা শরীরে বা সারা বডিতে সেটি কিন্তু অ্যাবজর্ব হয় বা সেটি দেখা যায় শরীরের বিভিন্ন অংশে ব্লাডের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। আর এই ইনহেলার কিন্তু শুধুমাত্র আপনার স্টমাক বা আপনার লাংস পর্যন্তই কিন্তু এটি সীমাবদ্ধ। এটি কিন্তু কোনো ব্লাড কানেকশনে যাবে না বা আপনার শরীরের কোনো অংশে কিন্তু ক্ষতিকর প্রভাব একেবারেই ফেলবে না। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে তারপর ইনহেলার ইউজ করতে হবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, স্বাস্থ্য রিলেটেড যে কোনো পরামর্শ বা ওষুধ রিভিউ
সম্পর্কে যদি কোনো প্রকার ভিডিও আপনারা দেখতে চান বা ওষুধ সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটি দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী, সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে যাচ্ছেন তাদেরকে আহ্বান জানাবো ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। তো আপনার মাধ্যমে হয়তোবা কেউ না কেউ উপকৃত হতে পারেন এবং ইনহেলারের ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন। সুতরাং ভিডিওটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু একটি ভালো কাজের অংশীদার হতে পারেন। তো এ বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।